আমাদের চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজ আমরা যাচ্ছি শ্রীলঙ্কার অত্যাশ্চর্য দ্বীপে, যেখানে চমৎকার প্রাকৃতিক দৃশ্য, সমৃদ্ধ ইতিহাস এবং প্রাণবন্ত সংস্কৃতি একসাথে মিলিত হয়। আপনি যদি একজন অভিযাত্রী হন, ইতিহাসপ্রেমী হন বা শুধুই একটি আরামদায়ক ছুটির খোঁজে থাকেন, শ্রীলঙ্কা সবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে। সবুজ পাহাড় থেকে শুরু করে প্রাচীন শহর পর্যন্ত, আসুন দেখি শ্রীলঙ্কায় এমন এক শূন্যটি জায়গা যা আপনাকে অবশ্যই দেখতে হবে। ব্যাগ গুছিয়ে প্রস্তুত হন, চলুন যাত্রা শুরু করি। সিগিরিয়া, যা সিংহশিলা নামেও পরিচিত। এই প্রাচীন শিলা দুর্গ শ্রীলঙ্কার অন্যতম প্রতীকী নিদর্শন, যা সমতলের উপরে 200 মিটার উচ্চতায় উঠেছে। এটি 5ম শতাব্দীতে রাজা কাশ্যপা দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি বিখ্যাত তার দুর্দান্ত ভাস্কর্যগুলোর জন্য, যা দেবতাদের নারী মূর্তি চিত্রিত করে, যা আজও চমৎকারভাবে সংরক্ষিত। যখন আপনি শিলা আরোহণ করবেন, তখন আপনি দেখতে পাবেন বিস্ময়কর উদ্যান, প্রাচীন জলাধার ব্যবস্থা এবং সিংহের গেট। আরোহণ কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু শীর্ষে পৌঁছালে আপনার জন্য অপেক্ষা করবে আশেপাশের জঙ্গলের প্যানোরামিক দৃশ্য এবং রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ। পথের সৌন্দর্যটি মন ভরে অনুভব করতে ভুলবেন না। ক্যান্ডি কেন্দ্রীয় পাহাড়ে অবস্থিত, ক্যান্ডি হল পবিত্র টুথ মন্দিরের বাড়ি, যা বিশ্বের অন্যতম সম্মানিত বৌদ্ধ স্থান। মন্দিরে সংরক্ষিত রয়েছে একটি দন্ত, যা বুদ্ধের একটি দন্ত হিসেবে বিশ্বাস করা হয় এবং এটি প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী আকর্ষণ করে। এই শহরটি এসালা পেরাহেরা উৎসবের জন্যও বিখ্যাত, যা জুলাই বা আগস্ট মাসে অনুষ্ঠিত হয় এবং এতে দেখা যায় রঙিন মিছিল, ঐতিহ্যবাহী নৃত্য এবং সুন্দরভাবে সজ্জিত হাতি। ক্যান্ডি লেকের চারপাশে হেঁটে দেখুন বা পারাদেনিয়ার নিকটস্থ রয়্যাল বোটানিক গার্ডেনে যান, যা বিশাল অর্কিড সংগ্রহ এবং একটি বিশাল ডুমুর গাছের জন্য বিখ্যাত। এল্লা, এই আকর্ষণীয় পাহাড়ি শহরটি প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য অবশ্যই দেখার মতো জায়গা। এর সবুজ চা বাগানের জন্য এল্লা সর্বত্র মনোরম দৃশ্য প্রদান করে। এল্লা রোকে হাইকিং করতে যান বা লিটল অ্যাডামস পিকে ট্রেকিং করে পাহাড়ের চমৎকার দৃশ্য উপভোগ করুন। আইকনিক 9 আর্চেস ব্রিজ মিস করবেন না, এটি ব্রিটিশ ঔপনিবেশিক যুগের একটি স্থাপত্য কীর্তি। বিশেষত যখন একটি ট্রেন সেতুটি পার হয়, এটি ফটোগ্রাফির জন্য একটি আদর্শ স্থান। একটি দিনের হাইকিংয়ের পরে, একটি ক্যাফেতে তাজা প্রস্তুত সিলন চায়ের কাপ নিয়ে বিশ্রাম করুন। গল, এই উপকূলীয় শহরটি তার সুন্দরভাবে সংরক্ষিত গল দুর্গের জন্য বিখ্যাত, যা 6শ শতাব্দীর একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দুর্গটি পর্তুগিজ, ডাচ এবং ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্যের একটি অনন্য মিশ্রণ, যা দ্বীপের ঔপনিবেশিক অতীতের একটি ঝলক দেখায়। চমৎকার বুটিক, আর্ট গ্যালারি এবং ক্যাফেতে পূর্ণ সরু রাস্তাগুলিতে ঘুরে বেড়ান। গল লাইট হাউস দেখতে ভুলবেন না, যা উপকূলের চমৎকার দৃশ্য প্রদান করে। স্থানীয় সংস্কৃতির স্বাদ নিতে দুর্গের বাইরে রঙিন বাজারগুলি অন্বেষণ করুন, যেখানে আপনি হাতে তৈরি কারুকাজ, মসলা এবং সুস্বাদু রাস্তার খাবার খুঁজে পেতে পারেন। অনুরাধাপুরা, এই প্রাচীন শহরটি বিশ্বের সবচেয়ে পুরনো বসবাসরত শহরগুলির মধ্যে একটি এবং একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অনুরাধাপুরা 1000 বছরেরও বেশি সময় ধরে শ্রীলঙ্কার রাজধানী ছিল এবং এটি অসাধারণ ধ্বংসাবশেষ এবং পবিত্র স্থানগুলিতে পূর্ণ। শ্রী মহাবোধি গাছটি দেখুন, যা একটি কাঁটা থেকে জন্মানো একটি পবিত্র ডুমুর গাছ এবং এর আসল বোধি গাছটি হল যেখানে বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। এই শহরটিতে রুজানওয়েলিসায়া এবং জেটবনরামায়ার মতো দুর্দান্ত স্তূপ রয়েছে, যা প্রাচীন স্থাপত্যের চমৎকার প্রদর্শন। একটি সাইকেল ভাড়া করুন এবং নিজের মতো করে বিশাল এলাকাটি অন্বেষণ করুন। ইয়ালা জাতীয় উদ্যান, যদি আপনি বন্যপ্রাণী প্রেমী হন, তাহলে ইয়ালা আপনার জন্য অবশ্যই দেখার মতো স্থান। এটি শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম জাতীয় উদ্যান এবং এর বৈচিত্র্যময় বন্যপ্রাণীর জন্য বিখ্যাত, যার মধ্যে রয়েছে চিতাবাঘ, হাতি, অলস ভাল্লুক এবং প্রচুর পাখির প্রজাতি। প্রকৃতিতে প্রাণীগুলি দেখার জন্য সকালে বা বিকেলে সাফারি করা সবচেয়ে ভালো উপায়। এর চমৎকার ভূমি, জলাভূমি এবং বনভূমির দৃশ্যাবলীর সাথে, ইয়ালা শুধুমাত্র দুর্দান্ত বন্যপ্রাণী দেখা নয়, মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যও প্রদান করে। আপনার ক্যামেরাটি ভুলবেন না, আপনি স্মৃতিগুলো ধারণ করতে চাইবেন। নুয়ারা এলিয়া, যা লিটল ইংল্যান্ড নামে পরিচিত। এই আকর্ষণীয় পাহাড়ি স্থানটি তার শীতল আবহাওয়ার জন্য বিখ্যাত, যা নিম্নভূমির গ্রীষ্মমণ্ডলীয় তাপ থেকে একটি সতেজ পরিবর্তন। নুয়ারা এলিয়া পাহাড়, চা বাগান এবং উজ্জ্বল ফুলের বাগান দ্বারা বেষ্টিত। একটি চা কারখানার পরিদর্শন করুন, যেখানে আপনি চা তৈরির প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন এবং বিশ্বের অন্যতম সেরা সিলন চায়ের স্বাদ নিতে পারবেন। ছবির মতো গ্রেগরি লেকে একটি শান্ত নৌকা ভ্রমণ করুন বা শহরের ভিক্টোরিয়ান স্থাপত্য অন্বেষণ করুন, যার মধ্যে রয়েছে বিখ্যাত গ্র্যান্ড হোটেল এবং ক্লাসিক লাল ইটের ফেসাড সহ পোস্ট অফিস। পোলোনারুয়া, আরেকটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পোলোনারুয়া 12শ শতাব্দীর অসাধারণ ধ্বংসাবশেষে পূর্ণ, যা শ্রীলঙ্কার প্রাচীন রাজ্যের কাহিনী বলে।
গালবিহারা কমপ্লেক্সটিতে একটি পাথর থেকে খোদাই করা 4টি চমৎকার বুদ্ধ মূর্তি রয়েছে যা অসাধারণ শিল্পকর্ম প্রদর্শন করে। রয়্যাল প্যালেসের ধ্বংসাবশেষ, প্রাচীন স্নানাগার এবং শহর জুড়ে জটিল পাথরের খোদাইগুলি অন্বেষণ করুন। সাইকেল ভাড়া করা এই বিশাল প্রত্নতাত্ত্বিক স্থানটি অন্বেষণ করার এবং আশেপাশের সবুজ উপভোগ করার একটি চমৎকার উপায়। আদমের চূড়া বা শ্রীপদ। এই পবিত্র পর্বতটি বৌদ্ধ, হিন্দু এবং খ্রিস্টানদের জন্য একটি তীর্থস্থান। শীর্ষে ওঠার যাত্রাটি একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং অনেকেই সূর্যোদয়ের জন্য শীর্ষে পৌঁছানোর জন্য তাদের যাত্রা শুরু করেন। পথটি হাজার হাজার সিঁড়ি দ্বারা ভরা এবং পথে আপনি অন্যান্য তীর্থযাত্রীদের সম্মুখীন হবেন, যা একটি অনন্য পরিবেশ সৃষ্টি করে। শীর্ষ থেকে দৃশ্যটি অত্যন্ত চমৎকার এবং শীর্ষে বিখ্যাত পবিত্র পদচিহ্ন রয়েছে যা বিভিন্ন ধর্মীয় বিশ্বাসকে প্রতীকী করে। গরম পোশাক আনতে ভুলবেন না, কারণ শীর্ষে এটি বেশ ঠান্ডা হতে পারে। অবশেষে কলম্বো, উদ্দীপ্ত রাজধানী শহর। কলম্বো একটি প্রাণবন্ত মহানগর যেখানে আধুনিকতা ঐতিহ্যের সাথে মিলিত হয়। আপনার যাত্রা শুরু করুন জাতীয় জাদুঘরে, যেখানে শ্রীলঙ্কার ইতিহাসের বিবরণ বর্ণনা করে সমৃদ্ধ সংগ্রহ রয়েছে। গলফেস গ্রিনের দিকে হাঁটুন, যেখানে স্থানীয় এবং পর্যটকরা রাস্তার খাবার উপভোগ করতে আসেন, বিশেষত বিখ্যাত কট্টু এবং হপার। ব্যস্ত পেট্টাহ বাজার ঘুরে দেখুন, যেখানে আপনি মশলা থেকে শুরু করে টেক্সটাইল পর্যন্ত সবকিছুই পাবেন। পুরনো কলম্বো লাইটহাউসের সুন্দর স্থাপত্য এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু কাঠামো লোটাস টাওয়ারের চমৎকার দৃশ্য মিস করবেন না, যা শহরের প্যানোরামিক দৃশ্য প্রদান করে। এইভাবে আমাদের শ্রীলঙ্কার সেরা 100টি দর্শনীয় স্থান সম্বন্ধে আশ্চর্যজনক যাত্রা শেষ হল। এই সুন্দর দ্বীপটি ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, যা অন্বেষণ করার জন্য অপেক্ষা করছে। আপনি আপনার পরবর্তী ট্রিপ পরিকল্পনা করছেন বা শুধুই এই মুগ্ধকর গন্তব্যটির স্বপ্ন দেখছেন, আমরা আশা করি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করেছে। যদি আপনি ভিডিওটি উপভোগ করেন, তবে এটি একটি থাম্বস আপ দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও ভ্রমণ অভিযানের জন্য সাবস্ক্রাইব করুন। পরবর্তী সময় পর্যন্ত শুভ যাত্রা।